হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন অডিও ইন্টারফেস ফোকাসরাইট স্কারলেট 2i2 Zen 4 এর এক্সপিরিয়েন্সের বিষয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ইন্টারেস্টিং মনে হবে এবং আপনাদের বেশ উপকারে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করি। সো ভিডিও শুরুতে আমি বলি আসলে অডিও ইন্টারফেস জিনিসটা কি। এটা মূলত আসলে একটা এক্সটার্নাল সাউন্ড কার্ড, যেই সাউন্ড কার্ডের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ডিভাইসের সাথে বেশ ভালো মানের সাউন্ড রেকর্ড করতে পারবেন এবং ইন্ডাস্ট্রি লেভেলের সাউন্ড রেকর্ড করতে পারবেন। নট অনলি সাউন্ড রেকর্ড, অডিও ইন্টারফেস দিয়ে আপনি চাইলে মোটামুটি হোম স্টুডিও সেট করতে পারবেন, যে স্টুডিওতে আপনি ইন্ডাস্ট্রি লেভেলের মিউজিক প্রোডাকশন করতে পারবেন। অডিও ইন্টারফেস দিয়ে মূলত আসলে যে কোনো ধরনের সাউন্ড রেকর্ডিং, ভয়েস ওভার এবং মিউজিক ইনস্ট্রুমেন্টের রেকর্ডিং খুব ইজিলি করা যায়। তো এই হচ্ছে কি আসলে মূল অডিও ইন্টারফেসের কাজ। মার্কেটে আসলে বিভিন্ন রকমের অডিও ইন্টারফেস আছে, খুবই কম বাজেট থেকে শুরু করে একেবারে হাই এন্ডের বাজেটের অডিও ইন্টারফেস আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। তো মার্কেটে আসলে এত অডিও ইন্টারফেস থাকতে আমি কেন আসলে ফোকাসরাইটের স্কারলেট 2i2 Zen 4টা নিলাম? এটার আসলে বেশ কিছু কারণ আছে। আমরা যদি আসলে অ্যামাজনে গিয়ে যদি দেখি এই প্রোডাক্টটা স্পেসিফিকভাবে ফোকাসরাইটের স্কারলেট 2i2 এটা দিয়ে যদি সার্চ দেই, তবে দেখতে পাবো এটার রেটিং আসলে কি পরিমাণে আছে। এটা রিভিউ 4.7 এবং এটার রেটিং অলমোস্ট 50,000। যে পরিমাণ সেল হয় এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড, এবং মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাজেট রেঞ্জের অডিও ইন্টারফেস হিসাবে ফোকাসরাইট ওয়ার্ল্ড ওয়াইড বেশ ভালোই জনপ্রিয়। আমি এটা কিনেছিলাম মেলোডিয়ান কোং থেকে 23,500 টাকা দিয়ে। বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তোবা এই দামটা কিছুটা বেশি, যেখানে আসলে 4,500 থেকে 5,000 টাকা দিয়ে তথাকথিত অডিও ইন্টারফেস আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এটার ইন্টারন্যাশনাল প্রাইসের দিকে আমি যদি তাকাই, তবে আপনারা দেখতে পাচ্ছেন এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $230, মানে 23,500 টাকা, কিন্তু সেই হিসাবে কিন্তু কমই আছে। মেলোডিয়ান কোং ফোকাসরাইটের অফিসিয়াল ডিলার, তাদের কাছ থেকে যদি আপনারা এই আইটেমটা যদি কিনেন, তবে সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল প্রোডাক্টেই আপনারা পাবেন এবং মোটামুটি রিজনেবল প্রাইসেই আপনারা পাবেন। অন্যান্য মিউজিক্যাল শপগুলোতে কিন্তু এই ডিভাইসটার প্রাইস অনেক বেশি। তো যাই হোক, প্রাইসের ব্যাপারে আমি অনেক বললাম। এখন এটার যেই ফিজিক্যাল ডিজাইন, সেই ডিজাইনটা নিয়ে এখন বলি। এর চেসিসটা কিন্তু তৈরি হয়েছে টোটালি মেটালে এবং ম্যাট ফিনিশ, রেড আর ব্ল্যাকের কম্বিনেশন। এটা দেখতে যা লাগে এবং হ্যান্ড ফিল অনেক অসাধারণ। মানে খুবই ইংলিশে একটা কথা বলে, বিল্ড লাইক এ ট্যাঙ্ক, ওই রকমই মনে হয়েছে আমার কাছে কিছুটা। দুই দিকে আছে এটার প্লাস্টিক ম্যাটেরিয়াল, কিন্তু ম্যাট ফিনিশ। হাতে নিলে আসলে আপনি ফিল করতে পারবেন যে জিনিসটা আসলে প্রিমিয়াম, এবং সাইজও মোটামুটি রিজনেবল। আপনি ব্যাগে করে আপনি এটা ক্যারি করতে পারবেন। স্কারলেটের 3rd জেনে আমি দেখেছিলাম যে আসলে কিছুটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছিল, এবং এই গ্লসি ফিনিশের কারণে অনেক ক্ষেত্রে আসলে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেত। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ছিল সেটা, বাট ম্যাট ফিনিশ হওয়ার কারণে Zen 4-এ ওইভাবে আসলে ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। এবং ওভারঅল লুক অ্যান্ড ফিল 3rd জেন থেকে 4th জেন অনেক অনেক বেটার আমার কাছে মনে হয়েছে। সো এবার আমি বলি আসলে পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। পোর্টস অ্যান্ড বাটনে যদি আমি হিসাব করি, তো ফ্রন্ট সাইডের শুরুতেই আছে 2টা ইনপুট। যে ইনপুট দিয়ে আপনি আপনার ইনস্ট্রুমেন্ট কানেকশন দিতে পারবেন, যেমন ইলেকট্রিক গিটার অথবা অ্যাকোস্টিক গিটার, বেস, কিবোর্ড, এই ডিভাইসগুলো আপনারা চাইলে কানেকশন দিতে পারবেন। এই লাইন ইনপুটের ঠিক উপরেই আছে 2টা ভলিউম নব। এই নবগুলো দিয়ে আপনি 2টা ইনপুটের ইন্ডিভিজুয়ালি আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন। ইনপুট লেভেলটা আসলে কীরকম হবে, এই 2টা নবের মাধ্যমে আসলে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক তার পাশেই আছে 6টা বাটনের একটা লেআউট। তার প্রথম বাটনটা হচ্ছে সিলেক্ট। এই সিলেক্ট বাটনটা প্রেস করে করে আপনি ইনপুট পোর্শনটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরের বাটনটা হচ্ছে 48 ভোল্টের ফ্যান্টম পাওয়ার সুইচ। আপনি যদি কোনো কন্ডেন্সার মাইক ইউজ করেন, তবে সেই ক্ষেত্রে এই ফ্যান্টম পাওয়ার আপনার বেশ উপকারে আসবে। বাই দ্য ওয়ে, এই ইন্টারফেস আপনারা যখন ইউজ করবেন, আপনারা যদি ডাইনামিক মাইক্রোফোন ইউজ করেন, তবে কিন্তু ফ্যান্টম পাওয়ার ভুলও আসলে ইউজ করবেন না। কারণ আপনি যদি ফ্যান্টম পাওয়ার যদি দিয়ে দেন, তবে সেই ক্ষেত্রে আপনার ডিভাইস, মাইক্রোফোন এবং আপনার অডিও ইন্টারফেস দুটারই কিন্তু বেশ ভালো ক্ষতি হতে পারে। ফ্যান্টম পাওয়ারের সুইচের পরে যে বাটনটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের সুইচ। আপনি যদি ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং করেন, তবে ইনস্ট্রুমেন্টের সুইচটা অন করলে ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং পোর্শনটা শুরু হবে। নিচের পোর্শনে আছে অটোমেটিক বাটন। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন, তবে অটোমেটিক বাটনে প্রেস করে আপনি আপনার রেকর্ডিং সিস্টেমটা টোটালি এই ইন্টারফেসের উপরে ছেড়ে দিন। আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট আপনি আপনার মতো করে ভয়েস ওভার অথবা মিউজিক রেকর্ড করুন, সে তার মতো করে কাজ করে যাবে। অটো বাটনের পরে আছে সেফ মোড। এই সেফ বাটনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল।
যেমন এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু আমার ভয়েসের লাউডনেস নিয়ে মোটেও টেনশানে নাই, কারণ এই সেফ মোডে আমি কিন্তু প্রেস করে রেখেছি এবং এই সেফ মোডের কাজ হচ্ছে কোনো কারণে যদি আমার ভয়েসের ভলিউম যদি বেশি বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে ক্লিপ হওয়ার চান্স থাকে, তবে এই সেফ মোডের বাটনটা প্রেস করলে সেই ক্লিপ করাটা আসলে বন্ধ করে দিবে। ক্লিপ যদি হয়ে যায় কোনো কারণে অডিও, তবে সেই ক্ষেত্রে কিন্তু সেই অডিও রেকর্ডিং ফাইল সেটা ইউজলেস, রাইট? তো কেউই এটা চায় না, অ্যাক্সিডেন্টলি কিন্তু এটা হয়ে যেতে পারে যে কোনো সময়। তাই আসলে সেফ মোড ইউজ করাটা আই থিঙ্ক আসলেই সেফ। এরপরে আছে এয়ার মোড। আর এই এয়ার মোডে যদি আপনি প্রেস করেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসের যেই হাই এন্ড এবং লো এন্ডে বেশ ভালো রকমের একটা এনহ্যান্সমেন্ট হবে, যেটা আসলে বেশ কাজের। বাট আমি আমার বর্তমান যেই ভয়েস ওভার দিচ্ছি, এই ভয়েস ওভারে কিন্তু আমি কোনো রকম এয়ার মোড অন করি নাই। তারপরে আছে মাস্টার আউটপুট নব, এবং তারপরে আছে ডিরেক্ট বাটন। এই ডিরেক্ট বাটনের কাজ হচ্ছে আপনি যখন আসলে কোনো রকম মাইক্রোফোন ইনপুট দিবেন, আপনি ডিরেক্ট বাটনে যদি আপনি প্রেস না করেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোফোনের যেই সাউন্ড আপনি আপনার হেডফোনে পাবেন না, মানে ডিরেক্ট মনিটর করার সুবিধাটা আপনারা পাবেন না। তাই মাইক্রোফোন কানেকশন দেওয়ার পরে অবশ্যই ডিরেক্ট বাটনে প্রেস করে নেবেন, নইলে কিন্তু আপনি আপনার ভয়েস এবং ইনস্ট্রুমেন্ট আপনি কিন্তু নিজেরটা নিজে মনিটর করতে পারবেন না। এবং সর্বশেষে যেই নব যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি হেডফোন মনিটরের ভলিউম নব, যেটা আসলে প্রিভিয়াস থার্ড জেনে এটা আসলে মিসিং ছিল, এবং তার নিচেই আছে হেডফোন জ্যাক। এবার যদি আমরা ফোর্থ জেন ফোকাসরাইটের পিছন দিকে যদি যাই, তবে এখানে আমরা দেখতে পাবো দুইটা ইউএসবি-সি ইনপুট। এটা প্রথমটা হচ্ছে 5 ভোল্টের ডিসি ইনপুট। এই ডিসি ইনপুটটা হচ্ছে যারা আসলে মোবাইল ডিভাইসের মাধ্যমে যেমন ট্যাবলেট, ফোন এসবের সাথে এই ডিভাইসটা ইনকর্পোরেট করে কাজ করতে চায় তাদের জন্য, কারণ স্মার্টফোন অথবা ট্যাব আসলে অতটা পাওয়ারফুল কিছু না যে এই অডিও ইন্টারফেসকে পাওয়ার আপ করবে। তারপরের যে পোর্টটা সেটা হচ্ছে ইউএসবি-সির একটা পোর্ট, যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সাথে অথবা ল্যাপটপের সাথে কানেকশন দিয়ে দিতে পারবেন। এরপরে আছে আউটপুটের দুইটা লাইন আউট, একটা রাইট এবং একটা লেফট। আপনি যদি অডিও মনিটরিংয়ের জন্য দুইটা স্পিকার অথবা অডিও মনিটর যদি আপনি আপনার স্টুডিওতে যদি নিয়ে আসেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা স্পিকার অথবা অডিও মনিটর সরাসরি এই অডিও ইন্টারফেসে আপনি কানেকশন দিয়ে দিতে পারবেন। এরপর পিছনে আছে আরও দুইটা ইনপুট, তবে এই দুইটা ইনপুট কিন্তু এক্সএলআরের ইনপুট। ফোর্থ জেনের এই ইনপুটগুলো আলাদা হলেও এক্সএলআর এবং ইনস্ট্রুমেন্টের ইনপুট কম্বাইন ছিল থার্ড জেনে। তো যাই হোক, এবারের স্পেসিফিকেশন নিয়ে আমি কিছু বলি। এর গেইন রেঞ্জ হচ্ছে 69 ডিবি পর্যন্ত, যেটা প্রিভিয়াসলি থার্ড জেনে ছিল 50 কি 55 ডিবি পর্যন্ত। 55 আসলে এনাফ যদি আপনি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করেন, বাট স্পেশালি যদি ডাইনামিক মাইক্রোফোন ইউজ করেন এবং ডাইনামিক মাইক্রোফোন যদি শিউরের হয়, স্পেশালি SM7B যেটা আসলে লিজেন্ডারি মাইক্রোফোন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিছুটা প্যারাদায়ক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যেই লেভেলে কথা বলছি, মোটামুটি মাইক্রোফোনটা বেশ কাছে, এবং আমার যেই ইনপুটের গেইন আমি এখানে দিয়ে রেখেছি 44 ডিবিতে। আমার ভয়েসের ভলিউম এখানে অলমোস্ট -6 ডিবি -12 ডিবির মধ্যে ঘোরাঘুরি করছে। জিনিসটা খানিকটা ন্যাচারাল এবং জিনিসটা সেফ পজিশনে আছে। -18 ডিবির যদি নিচে যায়, তবে সেই ক্ষেত্রে কিন্তু আউটপুটে ভালো সাউন্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। কিন্তু আসলে থার্ড জেনে 50 to 55 ডিবি পর্যন্ত আসলে গেইন রেঞ্জ ছিল। 44 ডিবি ইনপুট লেভেলে গেইনের আসলে -12 পর্যন্ত ইনপুট পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যেত। আমার যতটুকু এক্সপিরিয়েন্সে বলে, থার্ড জেনে মানে এ লেভেলের ইনপুট পেতে হলে অ্যাটলিস্ট 75 থেকে 80 পর্যন্ত আসলে গেইন রেইজ করা লাগতো। জিনিসটা কিছুটা রিস্কি আমার কাছে মনে হয়েছিল, কারণ আপনি যতটা আসলে গেইন রেঞ্জ করবেন, আশেপাশের যত রকম এনভায়রনমেন্টাল নয়েজ আছে সেই নয়েজগুলো কিন্তু আপনার মাইক্রোফোনে ক্যাচ করবে। আর আমি যেহেতু আসলে এখন গেইন লেভেল কমিয়ে রেখেছি, আমার আশেপাশের নয়েজ কিন্তু ওইভাবে আসছে না, আমি আমার হেডফোনে পাচ্ছি না। তো এটা একটা অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়েছে এবং বেশ ভালোই আমার কাছে লেগেছে। এরপরে যে ফিচার সেটা হচ্ছে 120 ডিবি ডাইনামিক রেঞ্জ। আমার যদি ভুল না হয়, থার্ড জেনে এর ডাইনামিক রেঞ্জ ছিল 112 অথবা 110 এই পর্যন্ত, আমার যদি ভুল না হয়। আর অটো গেইন মোড যেটা আসলে থার্ড জেনে ছিল না। এবং আলটিমেট যে ফিচার, যে জিনিসটা আসলে যে কোনো মিউজিশিয়ান এবং অডিও পিপলের জন্য বেশ হেল্পফুল, সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট সফটওয়্যার বান্ডেল। এই সফটওয়্যারগুলোর যে দাম, অনলাইনে আপনি যদি কোনো সফটওয়্যার কিনতে যান, তবে আপনারা জানেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেল $200 থেকে $250 এক একটা সফটওয়্যারের দাম। কিছু সফটওয়্যার এবং প্লাগইনসের বান্ডেল আপনি আপনার এই অডিও ইন্টারফেস যখন রেজিস্ট্রেশন করবেন ফোকাসরাইটের
যে কোনো অডিও ইন্টারফেস আপনি যখন আসলে রেজিস্ট্রেশন করবেন মোটামুটি 60 থেকে 70% আপনি ফ্রিতে পেয়ে যাবেন। কিছু কিছু সফটওয়্যার আপনাকে হয়তো বা 3 মান্থস অথবা 6 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি করে দেবে, এবং কিছু কিছু সফটওয়্যারে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন, এবং ম্যাক্সিমাম সফটওয়্যার এবং প্লাগইনস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার লাইফ টাইম অ্যাটলিস্ট যতদিন আপনি ফোকাসরাইট ইউজ করবেন ততদিন আপনি ফ্রিতেই আপনি আপনার মিউজিক এবং অডিও আপনি আপনার এনহ্যান্সমেন্টের জন্য ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ইন্টারফেস যখন আপনি কিনবেন আপনি কিন্তু অবশ্যই এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং কোথা থেকে কিনেছেন এবং সিরিয়াল নাম্বার দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করতে হবে, নইলে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। ওয়ারেন্টির ব্যাপারে যেহেতু চলেই আসছে, আপনি কিন্তু এই ফোকাসরাইট স্কারলেট 2i2 4th Gen 3 বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। আর এই ইন্টারফেসগুলোতে 3 বছর ওয়ারেন্টি দেওয়া থাকলেও ইন্টারফেসগুলো কিন্তু বেশ ভালোই যায়। এই ধরনের অডিও ইন্টারফেসগুলো আসলে সাধারণত কিছুই হয় না, আপনি ডে টু ডে ইউজ করতে পারবেন রেগুলার বেসিসে। জাস্ট একটু খেয়াল রাখবেন যেন ফিজিক্যালি যেন ড্যামেজ না হয়। এই হচ্ছে কি ওভারঅল থট। আপনারা বুঝতে পারছেন আমি আমার ভয়েসের সাউন্ড আপনারা এখন কেমন পাচ্ছেন আমি জানি না, বাট হেডফোনে আমি যতটুকু শুনছি আমার কাছে বেশ ভালোই লাগছে, এবং এই যে আউটপুটে আমি যতটুকু বুঝতে পারছি আমার গেইনে অডিসিটিতে আমি রেকর্ড করছি এখন, অডিসিটিতে আমি যে পরিমাণ সাউন্ড ওয়েভ আমি দেখতে পাচ্ছি, আমার প্রিভিয়াস যেই অডিও ইন্টারফেসের সাউন্ড ওয়েভ কিন্তু অতটা ভালো ছিল না, অতটা স্ট্রং ছিল না, যার কারণে আসলে আমার অনেক ভিউয়ার্স আমাকে কমেন্টস করতো যে অডিও ইজ নট গুড এনাফ। ইয়েস, এখন আসলে আমি বুঝতে পারতেছি আসলে একটা ভালো একটা অডিও ইন্টারফেস আসলে কতটা হেল্প করে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ট্রাই করেছি আসলে মোটামুটিভাবে আপনাদেরকে এই অডিও ইন্টারফেসের ব্যাপারে বিস্তারিত বলার। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে কি করতে হবে আপনারা সবাই জানেন, লাইক করে আমাকে জানিয়ে দিন এবং কমেন্টস করুন নিজস্ব মতামত, এবং আপনাদের যদি অন্যরকম কোনো থট থাকে, কোনো সাজেশন থাকে, তবে সেক্ষেত্রেও কিন্তু আমাকে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই, পিস।